অরুণ ভাই, আপনি কি ভাবিরে এক ফোঁটাও ভালোবাসেন না? প্রতিদিন ভাবির সাথে ঝগড়া করেন। আরে ভাবি, ভালোবাসি বলেই তো আপনার ভাবি প্রতিদিন আমার সাথে ঝগড়া করে। এতই যখন ভালোবাসেন তাইলে ভাবি আপনার সাথে ঝগড়া করে কেন? সেটাই তো আমি বুঝি না, কেন ঝগড়া করে। আচ্ছা ভাবি, আপনি বলেন তো, পাশের বাড়ির ভাবিরে ভালোবাসা কি অন্যায়? হ্যালো, আমাদের ম্যারেজ ডে কেক দিয়ে গেছে, এই মুহূর্তে তুমি বাসায় আসো। তুমি যেভাবে অর্ডার করতে বলছিলে সেভাবেই তো অর্ডার করছি। কেন, কেকে কোনো সমস্যা হয়েছে নাকি? অ্যানিভার্সারির জায়গায় সুইসাইড ডে লেখছে, আজ তুই শুধু বাসায় আয়। তোমাকে আমি কতবার বলেছি একটু চালাক হও, একটু চালাক হও। এই যুগে চালাক না হলে চলে? তোমাকে তো যখন তখন যে কেউ বোকা বানিয়ে চলে যাচ্ছে। তা শুরুটা তো তোমার বাবাই করিল। তাই টুম্পা ভাবি তোমারে খুঁজতেছে কেন? লাউডে দিয়ে কথা বলো তো শুনি। জি ভাবি বলেন। ভাই, আপনার পার্সোনাল ফোন নাম্বারটা আমাকে একটু দিবেন? আপনি জানেন এলাকাটা শূন্য ছিল, তারপরে 17টা বাড়ি হয়েছে, তার ভিতরে 11টা 5তলা বিল্ডিং হয়েছে, তার ভিতরে 44টা ফ্যামিলি আসছে, 99টা ছেলে মেয়ে আছে, 56টা ভাবি আছে। কারো সাহস হয় না আমার নাম্বার চাওয়ার। আপনি চাইলেন কেন? আর কখনো নাম্বার চাবেন না, বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। ঠিক কাজ করছো। এই টুম্পা, রিমোটে কাজ করে না, নষ্ট হয়ে গেছে নাকি? আরে না, নষ্ট হয় না। হাতের উপরে 3টা বাড়ি মারো, দেখবে ঠিকই চলবে। হ্যাঁ, এইবার ঠিক আছে, তোমার মাথায় বুদ্ধি আছে। রিমোটটাও তোমার মতো, মার না খাইলে কাজ করে না। তুমি কিন্তু আমার দ্বিতীয় প্রেমিক। আরে কোনো ব্যাপার না, ঠিক আছে। আমি কিন্তু দেখতে অতটা সুন্দরও না। তাতে কি হয়েছে, ভালোবাসি তো। আর আমি না বিবাহিত। হ্যাঁ ঠিক আছে, কোনো ব্যাপার না। আর আমার একটা মেয়েও আছে। আরে বললাম তো, কোনো ব্যাপার না, অসুবিধা নাই। ও, বলছি কি তোমার বউ বাচ্চা নেই? আরে না না, আমার বউ বাচ্চা থাকবে কেন? আমার কোনো বউ বাচ্চা নাই। ও তাই? তা আমি যদি বলি এটা তোমার বউয়ের নতুন নাম্বার? মানে এই তুমি এই নাম্বার কবে নিছো? বাড়ি আয় তুই আজকে, তারপর তো দেখাচ্ছি মজা। কিরা তুই বলে আমারও বিয়ে করবি? হ্যাঁ করমু। এই পর্যন্ত 5টা বিয়া করছি, একটা বাচ্চা দিতে পারে না। আরে বলো, তোর গ্যাসের বোতলে গ্যাস না থাকলে তোর বারবার চুলা পাল্টায় লাভ আছে? হ্যালো, এই তুমি পাশের বাড়ির টুম্পা ভাবিরে কি বলছো? বলছি ভাবি, ভাই বিদেশ গেছে, তাতে কি হয়েছে? আপনার কোনো কিছু দরকার হলে আমারে বলেন, আমি করে দেবো। আজ তাড়াতাড়ি বাসায় আসবা, রুটি বানাবো। কিন্তু তুমি তো রুটি বানাইতে পারো না, শোনা। বাই বাই। देखो मेरा दिमाग तो खराब करो ही मत, वरना अच्छा नहीं होगा, मैं पहले बता रही हूँ। क्या अच्छा नहीं होगा? तुम्हारी धमकी से डरते नहीं है, समझे? हमेशा कहीं कहीं करते रहती हो, पागल। तुम पागल, तुम्हारी बहन पागल। तुम पागल, तुम्हारा भाई पागल। भाई पागल? मैंने तो तुम्हारी बहन को बोला। तो तुम क्या चाहती हो कि जब अपनी साली से रिश्ता खराब कर लें? चलो जाओ, अपना काम करो। এই কই তুমি, তোমার ছেলে কই? স্কুলে যাবে না? তোমার ছেলে কালকে রাতে বললো আর স্কুল নাকি বন্ধ। স্কুল বন্ধ? কিসের বন্ধ? আরে ওই যে কালকে সরকারি ছুটি, মাঘী পূর্ণিমা। এক মিনিট, কি পূর্ণিমা? আরে মাঘী পূর্ণিমা। আরে ছাগল, ওইটা মাঘী পূর্ণিমা না, মাঘে পূর্ণিমা। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। এই যে ভাইজান, আপনি ফকিরে টাকা দিবেন না, ভালো কথা, মারতেছেন কেন? শালা সবার কাছ থেকে 5 টাকা নেয় আর বলে জান্নাত পাবেন। ঠিকই তো বলছে, দান করলে সবাই জান্নাত পাবে। আমার বউ কি সরকারি গোডাউনের মাল যে সবাই পাবে? মানে কি বুঝলাম না। আরে আমার বোন নাম জান্নাত। हेलो गाइस, हम काला है जब हमको कलवा बोलता है साला। আচ্ছা, কালকে যখন তুমি বাসায় আসছো, টুম্পা ভাবিরে ওই সময় বাসায় আসতে দেখলাম, কাহিনী কি? কি বলতে চাও তুমি? টুম্পা ভাবির নিয়ে আমি কক্সবাজার গেছি? আমি সে কথা বলি নাই। টুম্পা ভাবির চার্জার নাকি তোমার কাছে, সেটা নিতে আসছিল। তার তো চার্জারই নাই, সে তো সারা রাত আমার চার্জার দিয়ে চার্জ দিছে। বাই বাই। ম্যাডাম, আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে। কেন, কোন অপরাধে? আপনার কাছে জাল নোট ছাপানোর যন্ত্র পাওয়া গেছে। তা জাল নোট কি পেয়েছেন? না, জাল নোট তো পাইনি। খালি যন্ত্র থাকলেই আমি অপরাধী? হ্যাঁ, যন্ত্র থাকলেই অপরাধী। আমিও আপনার নামে রেপ কেস দেব। ও মা, কেন? আপনার কাছেও রেপ করার যন্ত্র আছে। উকিল সাহেব, ট্রেনের দরজায় চাপা লেগে আমার আঙ্গুল কাইটে গেছে। রেলওয়ের নামে মামলা করব, মামলা লেখেন। মামলা করবেন, ঠিক আছে। রেলওয়ের কাছে কি দাবি করে মামলা করবেন সেটা বলেন। আমার আঙ্গুল কেটে গেছে, রেলওয়ে আমারে 20 লাখ টাকা জরিমানা দেবে। যদি প্রশ্ন করে আঙ্গুলের দাম 20 লাখ টাকা কিভাবে হয়, তখন আপনি কি বলবেন? তখন আমি বলবো, এই আঙ্গুলের ইশারায় আমি আমার স্বামীকে নাচাইতাম।
এই মায়া, কি হয়েছে? মুখ ফুলাই বসে আছো কেন? আজকেও কি মার সাথে ঝগড়া করছো নাকি? তোমার মার আলমারি ভরা শাড়ি, একখান শাড়ি চাইছি, বলে আমি মরার পর তো সব তোমারই হবে, এখন নষ্ট করে লাভ আছে? মা তো ঠিকই বলছে, মরার পর তো সবকিছু তোমারই হবে, শুধু শুধু ঝামেলা কেন করো? মরার পরে আমারে দেয়া ছাড়া তো কোনো অপশন নাই, যদি থাকতো তাইলে সাথে নিয়ে চলে যাইতো। হ্যালো আম্মা, কোথায় আপনি? ঘরের কাউরে কিছু না বলে কোথায় চলে গেছেন? বলার কোনো সুযোগ ছিল না বাবা, তোর বউ আমারে মার্ডার করবে সেই প্ল্যান করছে। বলেন কি আম্মা জান, আপনারে মার্ডার করার প্ল্যান করছে? তা আপনি জানলেন কি করে? তোর বউ কারে জানি ফোনে ডাকতেছিল, মা শুয়ে আছে, তাড়াতাড়ি আসো মার্ডার ডে পালন করি। আরে আম্মা জান, ওইটা মার্ডার ডে না, ওইটা মাদার ডে, মানে মা দিবস। আপনি তাড়াতাড়ি বাসায় আসেন। তুমি বন্ধু কালা পাখি, আমি জানো কি। আমি কালা হইলে তুই ফুটফুটে সুন্দর। বলিস কি, তাই নাকি? ভালো করে মনে করে দেখ। কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর। কিরে কি হয়েছে, কাঁদতেছিস কেন? পদ্মা সেতু দিয়ে একটা বাস টুস করে পড়ে যাওয়ায় 20 মহিলার মৃত্যু। বলিস কি, ওর ভিতর কি তোর বউ ছিল নাকি? আরে না, তাহলে তুই কাঁদতেছিস কেন? ওই বাসেই আমার বউর যাওয়ার কথা ছিল, বাস মিস করছে। এই আজকে মসজিদের হুজুরের সাথে কি নিয়ে গ্যাঞ্জাম লাগাই আইছো? হুজুর বয়ান দেশে ঘরের বউ নাকি ঘরের ধন সম্পদ। হুজুর তো ঠিকই বলছে, গ্যাঞ্জাম লাগছে কি নিয়ে আগে সেইটা বলো। হুজুরকে জিজ্ঞেস করলাম, বউ যদি ধন হয় তাহলে গার্লফ্রেন্ড কি কালা ধন? বেবি তাড়াতাড়ি রেডি হও না, আজকে তোমার সাথে কয়েকটা ভিডিও বানাবো। তোমার সাথে আর ভিডিও বানাবো না, মানুষ বাজে মন্তব্য করে, বান্দরের গলায় মুক্তার মালা। কে কি মন্তব্য করলো তাতে আমার কিছু যায় আসে না, তুমি তাড়াতাড়ি রেডি হও তো। তোমার কিছু আসে যায় না ঠিক আছে, কিন্তু আমার আসে যায়। কেউ তোমারে বান্দর বলুক, এটা আমি সহ্য করতে পারি না।